আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার উম্মত হওয়ার আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে যেসব ওয়াদা চুক্তি নিয়েছিলেন বনি ইসরাইলদের কাছ থেকে, তার একটি হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়াইজ আখাযনা মিসাকাকুম, স্মরণ করো ওই সময়কে যখন তোমাদের কাছ থেকে ওয়াকাট্ট চুক্তি নিয়েছিলাম, লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা একে অপরে রক্ত প্রবাহিত করবে না, কাউকে খুন করবে না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, তোমরা একে অপরকে দেশ থেকে বিতাড়িত করবে না। সুম্মা আকরারতুম, অতঃপর তোমরা তার অঙ্গীকার করেছিলে। ওয়া আনতুম তাশহাদুন, এবং তোমরা এর সাক্ষী ছিলে। এই ওয়াদা চুক্তি করার পরে এই চুক্তির বিপরীত কাজ করেছো। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারপরে তোমরাই তো সেই লোকেরা, তাকতুলুনা আনফুসাকুম, তোমরা এক অপরকে হত্যা করতে শুরু করলে। ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, তোমাদের এক দলকে তাদের বাড়ি থেকে, তাদের দেশ থেকে বিতাড়িত করলে। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা গুনাহ এবং সীমা লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে একে অপরকে সাহায্য করলে, অন্যায় কাজে সাহায্য করলে, এসব কাজ করলে। অথচ এগুলি তোমাদের চুক্তির বিপরীত কাজ ছিল। আল্লাহর সাথে ওয়াদা করেছিলে তোমরা কাউকে খুন করবে না, কাউকে দেশ থেকে বিতাড়িত করবে না, অন্যায়ের কাজে কারো সাহায্য সহযোগিতা করবে না, এগুলি তোমরা করে ফেললে। তারপরে তোমাদের কাছে যদি বন্দী আসে তো তার মুক্তিপণও দাও। আবার ওরাই যদি বন্দী হয়ে আসে তাদের তোমরা মুক্তিপণ দাও, আবার পয়সাও খরচ করো। মুক্তিপণ দিয়ে কাউকে বের করে নিয়ে আসা, গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে বা যাদেরকে বন্দী রাখা হয়েছে তাদেরকে, এটা তো ভালো কাজ, এই কাজ করো। ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, অথচ তোমাদের ওপর তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হারাম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলি উল্লেখ করেছেন, এর প্রেক্ষাপট বোঝার চেষ্টা করতে হবে। তাওরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্যায় কাজগুলি নিষেধ করেছিলেন। কাউকে খুন করবে না, কাউকে দেশ থেকে বিতাড়িত করবে না, অন্যায়ের কাজে কারো সহযোগিতা করবে না। মদিনায় ইহুদিদের 3টি গোত্র বাস করত, বানু কুরাইজা, বানু নাজির, বানু কাইনুকা। আর এগুলি ছিল ইহুদি গোত্র। আর ছিল মুশরিক গোত্র, যারা ঈমান নিয়ে এসেছিল, তারা ছিল আওস এবং খাজরাজ। এদেরকে পরে আল্লাহ পাক আনসার বললেন, এরা আনসারি। আওস গোত্রের সাথে চুক্তি ছিল ইহুদিদের বানু কুরাইজা গোত্রের, আর খাজরাজ গোত্রের সাথে চুক্তি ছিল বানু কাইনুকা আর বানু নাজিরের। আওস এবং খাজরাজের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বোয়াসের যুদ্ধের কথা ইসলামের পূর্বের ইতিহাসে আছে। তারা 120 বছর ধরে লড়াই করেছিল। 120 বছর ধরে লড়াই করেছিল। কারণ, সামান্য কারণ ছিল, পানি নিয়ে ঝগড়া। পানি নিয়ে ঝগড়ায় মারামারি শুরু হইলো। আর যারা মারামারি শুরু করলো তারা মারামারি করে গিয়েছে, তারপরে তাদের ছেলেরা মারামারি করেছে, তাদের পোতানাতিরা মারামারি করেছে। 120 বছর ধরে লড়াই চলে আসছিল। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমতে মদিনায় হিজরত করে পৌঁছিলেন। আর তার বরকতে এরা ইসলাম কবুল করলো এবং ইসলাম কবুল করে ধন্য হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহসানের কথা উল্লেখ করেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর সেই নিয়ামতকে স্মরণ করো। ইয কুনতুম আদান, তোমরা একে অপরের শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরগুলিকে আল্লাহ কাছাকাছি করে দিলেন, জড়িয়ে দিলেন। ফাআসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, আল্লাহর অনুগ্রহ হলো তোমাদের উপর যে তোমরা ভাই ভাই হয়ে গেলে। ভাই ভাই আল্লাহ পাক বানিয়ে দিলেন ঈমানের মাধ্যমে। তো এদের সাথে যেহেতু বন্ধুত্ব ছিল এই গোত্রগুলির, যখন আওস খাজরাজের লড়াই চলেছিল তখন ইহুদিরা নিজের বন্ধু মিত্র গোত্রের পক্ষ থেকে অন্যদেরকে হত্যা করত। অর্থাৎ বানু কুরাইজার লোকেরা, বানু কাইনুকা আর বানু নাজির ইহুদিদেরকে হত্যা করত, ওরা এদেরকে হত্যা করত। আল্লাহ পাক এই আয়াতে বললেন যে তোমাদের সাথে ওয়াদা আছে, তোমরা কাউকে হত্যা করবে না, দেশ থেকে বিতাড়িত করবে না। তোমরা হত্যাও করতে, আর দেশ থেকে বিতাড়িতও করেছো নিজের জাতিকে, ইহুদিদেরকে। এটা তোমাদের তাওরাতের বিধানের খেলাফ কাজ করেছো, যার ওয়াদা তোমাদের সাথে নেওয়া হয়েছে। তারপরে যখন ওই ইহুদিরাই বন্দী হয়ে আসতো, যুদ্ধে মারামারি হইল, বন্দী হয়ে আসলো,
কিছুদিন পরে ওই বন্দীগুলিকে ছাড়াবার জন্য রক্ত পণ দিতে এসছে, তারা বন্দীগুলিকে ছাড়াবার জন্য পণ দিতে তারা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, ওয়াইয়াতুকুম ওয়াসারা তুফাদুহুম, তোমাদের কাছে ওরা বন্দী হয়ে আসলে তোমরা তার মুক্তিপণ দাও। ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, অথচ তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হারাম ছিল। এই যে কিছু মানলে তাওরাতের, কিছু মানলে না, কিছু মানলে মানে তাওরাতে ছিল যদি তোমাদের জাতির কেউ বন্দী হয় তাহলে তার সাহায্য করবে, তাকে ছাড়াবার জন্য সাহায্য করবে, এই কাজটা তো ভালো করলে। কিন্তু তার আগে আল্লাহ পাক নিষেধ করেছেন খুন করা, তোমরা খুন কেন করলে? দেশ থেকে তাড়িয়ে দেওয়া, কেন দেশ থেকে তাড়ালে? অন্যায় কাজে সাহায্য করা নিষেধ, কেন করলে? তাহলে কিছু তাওরাতের বিধান মানো আর কিছু তোমরা মানো না। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা তাহলে কি আল্লাহর কিতাবের কিছু কথা মানো আর কিছু কথাকে অস্বীকার করো? আল্লাহর বিধানের কিছু মানলে আর কিছু মানলে না, এর শাস্তি কি? কঠোর শাস্তি। আল্লাহ বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা এসব কাজ করবে তাদের বদলা হচ্ছে একমাত্র ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে লাঞ্ছনা, আল্লাহ অপদস্থ করবেন আর অপমানিত করবেন। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আখিরাতের শাস্তি। পরকালে তাদেরকে নিক্ষেপ করা হবে কঠোর শাস্তিতে, কঠোর শাস্তি, আল্লাহ পাকের জাহান্নামের শাস্তি, তাতে আল্লাহ পাক নিক্ষেপ করবেন। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করো তা থেকে আল্লাহ পাক অনবহিত নন। এই চরিত্র যদি আমাদের মধ্যে থাকে মুসলিম জাতিতে, যে আমরা ইসলামে কিছু মানি কিছু মানি না, 3 ওয়াক্ত নামাজ পড়ি, 4 পড়ি, 5 পড়ি না, 1 বছর যাকাত দিলাম, আরেক বছর দিলাম না, কখন রোজা রাখলাম না। তারপরে আর একটি দিক রয়েছে আজকে মুসলিম উম্মার যে বাস্তব অবস্থা, তা হচ্ছে ব্যক্তি জীবনে তো কিছু ইসলাম পালন করি, কিন্তু পারিবারিক জীবনে অনেকের ইসলাম নেই। নিজে হয়তো ব্যক্তিগত জীবনে নামাজ রোজা করে, কিন্তু নিজের পরিবারের ছেলে মেয়েকে ঠিক করে না, তাদেরকে ইসলামিক শিক্ষা দেয় না, তাদের ইসলামিক চরিত্র গঠন করে না। মেয়েরা রয়েছে তাদের পর্দা করায় না, অথচ নামাজি মানুষ। তাহলে ইসলামের কিছু বিধান মানলে কিছু বিধান মানলে না। এইরকমই সামাজিক ক্ষেত্রে আমাদের ইসলাম খুঁজে পাওয়া যায় না, অন ইসলামিক সমাজ বিরাজ করছে। বিবাহের ক্ষেত্রে বিধাতে ভরা, হারামে ভরা বিবাহ, মুসলিমদের বিবাহ পার্থক্য নেই যে বিজাতির বিবাহের মতো, পণ প্রথা, যৌতুক। তাহলে ইসলামের কিছু তো মানলে কিছু মানলে না। রাষ্ট্রনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে মানবেই না, রাষ্ট্রনীতিতে ইসলাম নেই, ইসলাম শুধু মসজিদ আর মাদ্রাসায়। অর্থনীতিতে ইসলাম নেই, এখানে আবার হালাল হারাম কি আছে? টাকা পয়সা ইনকাম করো, সুদ হোক আর ঘুষ হোক, ওই সব তো হালাল হারামের ব্যাপার স্যাপার না, পয়সা আসলেই হইল। আল্লাহ পাক এই শ্রেণীর লোককে, যারা জীবনের কিছু অংশতে ইসলাম মানলো, বাকি অংশে ইসলাম মানলো না, তাদেরকে দুনিয়াতে আল্লাহ অপদস্থ করবেন আর আখিরাতে কঠোর শাস্তি দিবেন। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক যেন মুসলিম উম্মাহকে বুঝার এবং নিজের সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এরাই তো তারা যারা পার্থিব জীবনকে ক্রয় করেছে আখিরাতের বিনিময়ে, আখিরাতকে নষ্ট করে দিয়ে দুনিয়া খরিদ করে নিয়েছে। ফালা ইউখাফাফু আনহুমুল আযাব, তাদের আযাবকে হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর তাদের সাহায্য করা হবে না। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া কাফাইনা মিন বাদিহি বির রাসূল, আল্লাহ পাক বলছেন মূসা আলাইহিস সালামকে আমি কিতাব দান করেছিলাম তাওরাত, এবং তারপরে আমি ক্রমে ক্রমে রাসূল পাঠিয়েছিলাম। ওয়া কাফাইনা মিন বাদিহি বির রাসূল, তারপরে আল্লাহ পাক রব্বুল পরস্পর রাসূল পাঠাতে থেকেছেন, অনেক নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, এবং ঈসা ইবনে মারইয়াম, মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামকে আমি সুস্পষ্ট নিদর্শনাবলী দিয়েছিলাম, অর্থাৎ মুজিজা দিয়েছিলাম। তাকে মুজিজা দিয়েছিলেন, সে মৃতকে জীবিত করতে পারতেন, আল্লাহ পাকের দান মুজিজা ছিল। তিনি জন্মান্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারতেন, তিনি কুষ্ঠ রোগের ওপরে হাত ফিরালে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত, এসব মুজিজা আল্লাহ পাক দিয়েছেন। ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং তাকে আমি শক্তিশালী করেছিলাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আফাকুল্লামা জাআকুম রাসূলুন, যখনই তোমাদের কাছে কোনো রাসূল আসবে এমন কিছু নিয়ে, বিমা লা তাহওয়া আনফুসুকুম, যেটা তোমাদের মনের উল্টা, ইস্তাকবারতুম, তখন তোমরা অহংকার করো। ফাফারিকান কাযযাবতুম, একদল নবী রাসূলকে তোমরা মিথ্যা মনে করেছো। ওয়া ফারিকান তাকতুলুন, আরেক দলকে তোমরা হত্যা করেছো। এই হচ্ছে তোমাদের চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকালু কুলুবুনা গুলফ, ইহুদিরা বলতো ঈমান নিয়ে আসবে না, বিশ্বাস করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কোরআনের প্রতি। তখন তারা বলতো আমাদের অন্তর ঢাকা, আবৃত। বাল লানাহুমুল্লাহ বিকুফরিহিম, আল্লাহ পাক বলছেন বরং তাদের উপর আল্লাহর অভিসম্পদ হয়েছে তাদের কুফরির কারণে। ফাকালিলাম মা ইউমিনুন, সুতরাং তাদের অল্পই ঈমান নিয়ে আসবে।
ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের আরেকটি চরিত্র সম্পর্কে বলছেন যে যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব আসলো, অর্থাৎ কোরআনে কারীম নাজিল করা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, মুসাদ্দিকুল লিমা মাআহুম, তাদের কাছে যেই কিতাব রয়েছে, যে বিধান রয়েছে তার সত্যায়নকারী স্বরূপ, অর্থাৎ তাওরাত ইনজিলে যেসব সত্য বিধান রয়েছে আল্লাহ পাকের, যেগুলিকে তারা বিকৃত করেনি, সেগুলির সত্যায়ন করছে এই কোরআনে কারীম। তখন তারা কি করলো, ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল কোরআন নিয়ে আসলেন, তার পূর্বে যখন মুশরিকদের সাথে তাদের দ্বন্দ্ব হইত, তাদের কোনো বিবাদ হইতো, তখন মুশরিকদেরকে তারা ধমক দিত আর বলতো যে থামো, এক নবী আসতে যাচ্ছেন, সেই নবী আসলে আমরা তার প্রতি ঈমান নিয়ে আসবো, আর ঈমান নিয়েছে সেই নবীর নেতৃত্বে তোমাদেরকে শাস্তি দিব, একথা বলতো। আল্লাহ পাক বলছেন ওয়া কানু মিন ক্বাবলু, তারা এর পূর্বে ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, কাফেরদের ওপর বিজয় তলব করতো, যে আমাদের বিজয় হাসিল হবে, নবীকে আসতে দাও না। ফালাম্মা জাআহুম মা আরাফু, যখন তাদের কাছে আগমন করলো এমন বস্তু যা তারা চেনে নিল, অর্থাৎ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত চলে আসলো, কাফারু বিহি, তাকে অস্বীকার করলো, নবী মানতে অস্বীকার করলো, কোরআনের প্রতি বিশ্বাস করতে অস্বীকার করলো। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, আল্লাহ বলছেন যারা অস্বীকারী কাফির তাদের উপর আল্লাহর অভিসম্পাত রয়েছে। বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম, আল্লাহ পাক বলছেন যে সবচাইতে জঘন্য বস্তু ওইটি, ইশতারাউ বিহি আনফুসাহুম, যা দিয়ে তারা নিজেকে বিক্রি করে দিয়েছে। ইহুদিরা নিজেকে যার বিনিময়ে বিক্রি করেছে সেটা খুব খারাপ। কি সেটা? আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, আল্লাহ পাক যা নাজিল করেছেন তার সাথে কুফরি করা। আল্লাহ পাক যা নাজিল করেছেন আল কোরআন, তাকে অস্বীকার করা, তার সাথে কুফরি করা, এটা তাদের ক্রয় করা বস্তু। এটা কত নিকৃষ্ট কাজ, কুফরি কাজ। বাগিয়ান, হিংসাবশত, বাড়াবাড়ি করে। আইয়ুরাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগ্রহ নাজিল করেছেন যার উপরে চেয়েছেন, অর্থাৎ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবী রাসূল করলেন, আর তিনি বনি ইসরাইলদের বংশের নন, বরং ইসমাইল আলাইহিস সালামের বংশের হয়ে গেলেন। এই যে তাদের হিংসা বিদ্বেষ হয়ে গেল, আল্লাহ বলছেন আল্লাহ পাক তার অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে দান করবেন, যেই গোত্রে আল্লাহ পাক ইচ্ছা সেই গোত্রে দান করবেন। আল্লাহ পাক বলছেন ফাবাউ বিগাযাবিন আলা গাযাব, সুতরাং তারা আল্লাহ পাকের ক্রোধের পর ক্রোধে তারা নিমজ্জিত হইল। ওয়ালিল কাফিরিন আযাবুম মুহিন, এবং কাফেরদের জন্য বড় লাঞ্ছনাজনক আযাব রয়েছে। ওয়াইযা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হলো যে আল্লাহ পাক যা নাজিল করেছেন তার প্রতি ঈমান নিয়ে আসো, কালু, তখন তারা বলল নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমাদের উপর যা নাজিল হয়েছে তা আমরা বিশ্বাস করব, তাওরাত বিশ্বাস করব। ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআহু, আর তাছাড়া যা কিছু রয়েছে তা তারা অস্বীকার করলো। ওয়াহুয়াল হাক্কু, অথচ তা হচ্ছে চিরসত্য, কোরআন কারীমকে তারা অস্বীকার করলো। মুসাদ্দিকাল লিমা মাআহুম, তাদের কাছে যা কিছু রয়েছে তার সত্যায়নকারী। আল্লাহ পাক বলছেন কুল ফালিমা তাকতুলুনা আমবিয়া আল্লাহি মিন ক্বাবলি ইন কুনতুম মুমিনিন, আচ্ছা বলো তো তোমরা যদি সত্যি ঈমান নিয়ে এসে থাকো মুসা আলাইহিস সালামের প্রতি আর তাওরাতের প্রতি, তাহলে তারপরে যে নবীগণ এসেছিলেন বনি ইসরাইলদের মধ্যে তাদেরকে কেন হত্যা করেছিলেন? এগুলি তোমাদের পাপ নয় কি, পাপের ইতিহাস নয় কি? আল্লাহ বলছেন কুল, হে নবী বলে দাও, ফালিমা তাকতুলুনা আমবিয়া আল্লাহ, কেন তোমরা আল্লাহর নবীগণকে হত্যা করেছিলে মিন ক্বাবলি, এর পূর্বে, ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার অর্থে তোমরা মুমিন হতে। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাত, আল্লাহ বলছেন তোমাদের কাছে নিঃসন্দেহে মূসা আলাইহিস সালাম সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন, মুজিজা নিয়ে এসেছিলেন। সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, তার তুর পাহাড়ে তাওরাত নিতে চলে যাওয়ার পরে তোমরা বাছুরকে মাবুদ হিসাবে, উপাস্য হিসাবে গ্রহণ করে নিয়েছিলে, ওয়া আনতুম জালিমুন, যার ফলে তোমরা জালেম হয়ে পড়েছিলে। ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, স্মরণ করো যখন তোমাদের কাছে অকাট্য ওয়াদা নিয়েছিলাম এবং তোমাদের উপর তুর পাহাড়কে উঠিয়েছিলাম। খুযু মা আতাইনাকুম বিকুওয়াহ, যা কিছু তোমাদেরকে প্রদান করেছি তা শক্ত করে ধারণ করো, ওয়াসমাউ, এবং শোনো। শোনো, আল্লাহ বলছেন যে তোমরা এই তাওরাতকে মজবুত করে ধারণ করো, অর্থাৎ আমল করো, এবং ভালো করে শোনো, শোনো এবং তা পালন করো। কালু, তখন তারা তাদের বদমাইশি দেখুন, বনি ইসরাইলদের বলেছিল সামি'না ওয়া আসাইনা, শুনলাম মুসা কিন্তু ওয়া আসাইনা, মানব না, হঠকারিতা তাদের। ও উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, তাদের অন্তরে বাছুরের পূজাকে শেকড় গেড়ে দেওয়া হয়েছিল। এমনভাবে এই গরু পূজা ঢুকেছিল তাদের অন্তরে যা বের হওয়ার নয়। কি জন্য? বেকুফরিহিম, তাদের কুফরির কারণে।
বলবে সামাইয়া আমরুকুম বিহি ঈমানুকুম, তোমাদের যে ঈমান, সেই ঈমান তোমাদেরকে খুব খারাপ কাজের আদেশ করেছে। এ কেমন ঈমান হইল যে ঈমান নিয়ে আসার পরে আবার বাছুর পূজা শুরু করলে, ইন কুনতুম মুমিন, যদি তোমরা মুমিন হতে তেমনটা করতে না। আল্লাহ পাক তারপরে একটি চ্যালেঞ্জ করেছেন, সেই চ্যালেঞ্জকে বলা হয় মুবাহালার চ্যালেঞ্জ। মুবাহালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে এবং নাসারাদের সাথে করার জন্য প্রস্তাব রেখেছেন, কিন্তু তাদের সাহস হয়নি। মুবাহালা বলা হয় যে দুই দল পরস্পর বিরোধী আর সবাই নিজেকে হক সত্যপন্থী মনে করছে, তাহলে তারা বলবে যে যেই পন্থী বাতিলপন্থী তারা ধ্বংস হয়ে যাক, আমরা যদি বাতিলপন্থী হয়, ভুল পথে হই, তাহলে আমরা যেন ধ্বংস হয়ে যাই। আমরা মুমিনরাও বলবো আর হে ইহুদি তোমরাও বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টি এখানে উল্লেখ করেছেন, এই বিষয়টিকে সূরা জুমাতে উল্লেখ করেছেন ইহুদিদের সম্পর্কে, আর নাসারাদের সম্পর্কে আল্লাহ পাক সূরা আলে ইমরান নাজরান থেকে নাসারাদের যে প্রতিনিধি এসেছিল তাদের সম্পর্কে আল্লাহ পাক উল্লেখ করেছেন, কিন্তু তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি হয়নি। তো আল্লাহ পাক রব্বুল বলছেন, কুল ইন কানাত লাকুমুদ-দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস, হে নবী বলে দাও, যদি তোমাদের জন্য পরকালের স্থান অর্থাৎ জান্নাত আল্লাহর নিকটে একেবারে বরাদ্দ করে দেওয়া হয়, একবারে তোমাদের জন্য খাস করে দেওয়া হয়, মিন দুনিন নাস, অন্য লোক ছাড়া, যে অন্য লোক কেউ জান্নাতে যাবে না, শুধু তোমরা ইহুদিরাই সৎ পথে আছো, একমাত্র তোমরাই জান্নাতে যাবে, এই কথা যদি সত্য হয়, ফাতামান্নাউল মাউতা, তাহলে মরণের আকাঙ্ক্ষা করো, আল্লাহ পাকের কাছে দোয়া করো যে আল্লাহ যারা বাতিলপন্থী তাদেরকে হালাক করে দাও, তারা মরে যাক। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইয়াতামান্নাহু আবাদা, কখনো তারা মওতের আকাঙ্ক্ষা করবে না, মরতে চাইবে না। বিমা কাদ্দামাত আইদিহিম, কারণ তাদের হাত যে পাপগুলি পাঠিয়েছে সেই পাপের আশঙ্কায় কখনো তারা মরতে চাইবে না। তারা ভালো করে জানে যে আমরা ভুল পথে আছি, আমরা বাতিলপন্থী, সুতরাং এই চ্যালেঞ্জ কখনো কবুল করতে চাইবে না। আল্লাহু আলিমুম বিয-যালিমিন, আল্লাহ জালেমদের সম্পর্কে সম্যক জ্ঞানী। আল্লাহ বলেন ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু, অবশ্যই অবশ্যই তাদেরকে অর্থাৎ ইহুদিদেরকে পাবে জীবনের ওপর অত্যন্ত লোভী, আহরাসান নাসি আলা হায়া, জীবনের ওপর বেঁচে থাকার ওপর অত্যন্ত লোভী। ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের প্রত্যেকে পছন্দ করে, লাউ ইউআম্মারু আলফা সানা, যদি তাদেরকে 1000 বছর বয়স দেওয়া হয়, আয়ু দেওয়া হয়, 1000 বছর তারা বাঁচতে চায়। ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, যদি এই বয়স দিয়েও দেওয়া হয় তবু আল্লাহর আযাব থেকে তাদেরকে রক্ষা করা হবে না। 1000 বছর পরে কোথায় যাবে? তখন তো আযাবে যেতে হবে, তখন তো জাহান্নামে যেতে হবে, ফিরে যেতেই হবে। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ পাক সব কিছুই দেখছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের কথা আর অন্যান্য মালায়েকাদের কথা উল্লেখ করেছেন। এই আয়াতগুলি প্রমাণ করে যে আল্লাহ পাকের ফেরেশতা রয়েছেন। মালায়েকা একটি সৃষ্টি আল্লাহ পাকের রয়েছে, যেই সৃষ্টি আল্লাহ পাকের নূরের সৃষ্টি, নূর থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, এবং সেই মালায়েকা হতে যাদের নাম আল্লাহ উল্লেখ করেছেন সেই নামগুলি নিয়ে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর যেসব মালায়েকা ফেরেশতাদের আল্লাহ পাক নাম উল্লেখ করেনি তাদেরকে আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছেন, আর অসংখ্য ফেরেশতা রয়েছে, তাদের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। কেউ যদি ফেরেশতাকে অস্বীকার করে যে আমি এই গায়েবে বিশ্বাস করি না, যে জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, মালাকুল মওত আছে, এসব বিশ্বাস করি না, বা অসংখ্য ফেরেশতা আছেন কেরামান কাতেবিন, যারা সম্মানিত ফেরেশতা ডানে বামে আছেন আর লিখছেন, এসব বিশ্বাস করি না, তাহলে সে মুসলিম নয়, সে কাফের। আল্লাহ পাক বলছেন কুল, হে নবী বলে দাও, মান কানা আদুওয়াল লিজিবরিল, যেই ব্যক্তি জিবরাইল আলাইহিস সালামের শত্রু হবে, জেনে রাখুক যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হে নবী তোমার ওপর নাজিল করেছেন বিইজনিল্লাহ, আল্লাহ পাকের অনুমতি ক্রমে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়নকারী হিসাবে, লিমা বাইনা ইয়াদাইহি, তার পূর্বে যে কিতাব এসেছিল তার, ওয়া হুদাম ওয়া বুশরা লিল মুমিনিন, এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য আর মুমিনদের জন্য সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছেন। জিবরাইল আলাইহিস সালামের শত্রু বলা হয়েছে ইহুদিদেরকে, কারণ তারা জিবরাইল আলাইহিস সালামকে গালিগালাজ করত, জিবরাইল আলাইহিস সালামের সাথে শত্রুতা বিদ্বেষ রাখত। আল্লাহ পাক তাদের সম্পর্কে এখানে উল্লেখ করেছেন, আর তাদেরকে জেনে রাখতে বলেছেন যে আল্লাহ পাক জিবরাইলকে স্বয়ং পাঠিয়েছেন ওয়াহি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তারপর আল্লাহ বলছেন মান কানা আদুওয়াল লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর শত্রু হবে, ও মালাইকাতি, তার ফেরেশতাগণের শত্রু হবে, ও রাসূলিহি, তার রাসূলগণের শত্রু হবে, ও জিবরাইল আলাইহিস সালামের শত্রু হবে, ও মিকাইলের শত্রু হবে, ফাইনাল্লাহ আদুউল লিল কাফিরিন, আল্লাহ ওই সব কাফেরদের শত্রু। তাহলে এই আয়াত স্পষ্ট করে যেই ব্যক্তি জিবরাইলের শত্রু তারা কাফের, কারণ তাদেরকে আল্লাহ পাক
কাফেরিন বলে আখ্যায়িত করেছেন। ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে আমি হে নবী তোমার উপর সুস্পষ্ট আয়াত নাজিল করেছি। সুস্পষ্ট আয়াত, কোরআন কারীম সুস্পষ্ট আয়াত, যার অর্থ সুস্পষ্ট, যার দিক নির্দেশনা সুস্পষ্ট, যাতে কোনো রকমের অস্পষ্টতা নেই। এক শ্রেণীর বিদআতপন্থীরা বলে যে কোরআন আল্লাহর বাণী, তা কি বোঝা যায়? তা কি আর বোঝা সম্ভব? রাসূলের হাদিস তা কি বোঝা সম্ভব? আল্লাহর কথা বোঝা যাবে না, রাসূলের কথা বোঝা যাবে না, আর তাদের মন গড়া কথা, তাদের লিখা রচিত কথা বোঝা যাবে? আশ্চর্য কথা। অথচ মহান আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি উপদেশ গ্রহণের জন্য কোরআনকে অত্যন্ত সহজ করেছি। আর বোঝাবার ক্ষেত্রে আমি বুঝাচ্ছি আপনাদেরকে। আরো অনেক লোককে বুঝায়। সবচাইতে বেশি কে বুঝাতে পারেন? নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি ভালো করে বুঝিয়েছেন, তাহলে তার কথা কেন বোঝা যাবে না? আর সবচাইতে ভালো মানুষের মধ্যে বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে হাদিসের কথা কেন বোঝা যাবে না? হাদিস কোরআন থেকে ফিরিয়ে মানুষকে অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য আর পথভ্রষ্ট করার জন্য সেই লোকেরা এই অস্ত্র ব্যবহার করে যে কোরআন হাদিস সরাসরি বোঝা যাবে না, সুতরাং সাধারণ মানুষ কোরআন হাদিস পড়ে লাভ নাই, ওই অন্য কিতাবগুলি যে আলেম ওলামারা লিখেছেন সেগুলি পড়ুন। এটা হচ্ছে ইহুদিবাদ, যে আল্লাহর কিতাব বোঝা যাবে না। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, হে নবী আপনার উপর আমি সুস্পষ্ট আয়াতগুলি নাজিল করেছি। ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, এগুলিকে একমাত্র পাপাচারীরাই অস্বীকার করতে পারে। আওয়া কুল্লামা আহাদু আহাদান নাবাযাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন, যখন তারা কোনো ওয়াদায় আবদ্ধ হইত, কোনো চুক্তি করত, নাবাযাহু ফারীকুম মিনহুম, তাদের এক দল তা ছুঁড়ে ফেলে দিত। চুক্তি করত আবার চুক্তি ভঙ্গ করত, এই ছিল ইহুদিদের খারাপ চরিত্র। বাল আকসারুহুম লা ইউমিনুন, আল্লাহ বলছেন বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না, ঈমান নিয়ে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহ, যখন এই ইহুদিদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল আসলেন, অর্থাৎ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসাদ্দিকুল লিমা মাআহুম, তাদের কাছে যা আছে তার সত্যায়নকারী হিসাবে, নাবাযা ফারীকুম মিনাল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই ইহুদিদেরকে, তাদের একদল তা ছুঁড়ে ফেলে দিল, আমরা মানব না, আমরা বিশ্বাস করব না, এই নবীকে আমরা মানি না। এটা হচ্ছে আরবদের নবী, নিরক্ষরদের নবী। তারা কি করলো? নাবাযা ফারীকুম মিনাল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল ইহুদি নাসারা, তাদের একদল ছুঁড়ে ফেলে দিল কিতাব আল্লাহর কিতাব আল কোরআনকে, ওয়ারা আযহুরিহিম, তাদের পেছনে ছুঁড়ে ফেলে দিল। কান্নাহুম লা ইয়ালামুন, মনে হচ্ছে তারা জানেই না, এ সম্পর্কে শোনেনি, আর কোরআনে কারীমের প্রতি ঈমান নিয়ে আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর, আল আয়াহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যা উপকারী তা আমাদের জন্য বৈধ করেছেন, আর যেসব কাজে কথায় ক্ষতি রয়েছে সেগুলিকে আল্লাহ পাক আমাদের জন্য হারাম করেছেন। আজকে তাফসীর করব সূরা বাকারার আয়াত নম্বর 102 থেকে, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেহর অর্থাৎ জাদুর কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের আয়াতে উল্লেখ করেছেন ইহুদিদের কথা, বনি ইসরায়েলদের কথা, যে তারা আল্লাহর কিতাবকে পেছনে ছুঁড়ে ফেলেছিল, তার অনুসরণ করেনি। পক্ষান্তরে তারা অনুসরণ করেছিল জাদুর। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান, আর তারা অনুসরণ করেছিল মা তাতলুশ শায়াতিন, ওই সব কথার যা পাঠ করত শয়তানেরা, আলা মুলকি সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে। ওমা কাফারা সুলাইমান, আর সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সুলাইমান আলাইহিস সালামের উপর যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল ইহুদিদের পক্ষ থেকে, তার খণ্ডন করেছেন। আসল বিষয়টি এই ছিল যে সুলাইমান আলাইহিস সালামের যুগে জাদু অত্যন্ত উন্নতি করেছিল, এই জাদুবিদ্যায় বড় পারদর্শীরা ছিল, আর এত ব্যাপক আকার ধারণ করেছিল যে ইহুদিদের ধারণা যে সুলাইমান আলাইহিস সালামের যে রাজত্ব, সেই রাজত্বের রহস্য ছিল জাদু। তিনি জাদুর দ্বারা এই রাজত্ব চালাতেন, পশু পাখির ওপর, জিনের ওপর, বাতাসের ওপর, এসব রাজত্ব ছিল তার জাদু ভিত্তিক। এইরকম মিথ্যা অপবাদ ইহুদিরা সুলাইমান আলাইহিস সালামের উপর দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এর খণ্ডন করার জন্য এই আয়াত নাজিল করেছেন। এই ধারণা তোমাদের অবৈধ ধারণা এবং আম্বিয়া এবং রসুলগণ সম্পর্কে তোমাদের বেয়াদবি। আর ইহুদিদের নবী রসুলগণ সম্পর্কে বেয়াদবির কথা খুব প্রসিদ্ধ। তারা হত্যা করেছে, তারা বেয়াদবি করেছে, তারা এমন কথা বলেছে যেগুলি
সমীচীন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, অর্থাৎ জাদু বিদ্যার তিনি প্রয়োগ করেননি যে তিনি কুফরি করবেন। তবে কাফের কারা ছিল? ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, তবে শয়তানরাই কুফরি করেছে, যারা জাদুবিদ্যা শিখাতো এবং তার প্রয়োগ করত। ইউআল্লিমুনান নাসা সিহর, যারা মানুষকে জাদু শিখাতো। তাহলে এই আয়াত আরও একটি বিষয় স্পষ্ট করে, আকীদার বিষয়, যে জাদু বিদ্যা হচ্ছে কুফরি। তারা কুফরি করেছে, শয়তানরা কুফরি করেছে, মানুষ শয়তানরা কুফরি করেছে, জিন শয়তানরা কুফরি করেছে। কেন? ইউআল্লিমুনান নাসা সিহর, কারণ তারা জাদু শিখাতো। তাহলে জাদু শেখানো এবং নিজে শিক্ষা লাভ করা, জাদুর বাস্তবায়িত করা, জাদুর প্রয়োগ করা, এগুলি হচ্ছে শিরক, কুফরি। কারণ আল্লাহ ছাড়া, অন্যকে ডাকা ছাড়া, শিরক কুফরি ছাড়া জাদু হয় না। সুতরাং জাদুবিদ্যা হচ্ছে কুফরি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত, আর তারা অর্থাৎ এই শয়তানরা জাদুর সাথে সাথে ওই বিষয় শিখাতো যা নাজিল করা হয়েছিল দুই ফেরেশতার উপর, বেবাবেল ব্যাবিলন শহরে। আর দুই ফেরেশতার নাম হচ্ছে হারুত এবং মারুত। হারুত এবং মারুত আলাইহিমাস সালামের উপর তার আল্লাহর ফেরেশতা ছিলেন। আর এটি হচ্ছে সঠিক। কোন তাফসীর কারগণ এখানে ওমা উনজিলা মাকে নাবাচক বলেছেন এবং বলেছেন যে দুই ফেরেশতা হারুত মারুতের উপর জাদু নাজিল করা হয়নি, তার মানে এরা হারুত মারুত তারা ফেরেশতা ছিলেন না, এ কথা বলতে চাইছেন মাকে নাবাচক বলে। কিন্তু কোরআনে কারীমের যে বাকভঙ্গিমা সেটা তার সাথ দেয় না। এই জন্য সঠিক তাফসীর এবং অধিকাংশ তাফসীর কারগণ বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির পরীক্ষার জন্য হারুত মারুত ফেরেশতাকে প্রেরণ করেছিলেন এবং তারা জাদু শিখাতেন আর বলে দিতেন যে তোমাদের পরীক্ষার জন্য এসেছি, তোমাদের পরীক্ষার জন্য এসেছি। আল্লাহ পাক রব্বুল এইভাবে ওই জাতিকে পরীক্ষা করেছিলেন। কিন্তু তারা এত লোভী ছিল জাদুর জন্য, জাদু শেখার জন্য এত মরিয়া হয়ে উঠলো, আর জাদুর প্রয়োগের জন্য তা শিখে তারা প্রয়োগ করা শুরু করলো এবং কুফরি করা শুরু করলো। আল্লাহর পরীক্ষায় তারা ফেল করলো। আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তানরা কুফরি করেছে কারণ তারা ইউআল্লিমুনান নাসা সিহর, মানুষকে তারা জাদু শিখাতো। আর কি শিখাতো? আমা উনজিলা আলাল মালাকাইন, আর যা নাজিল করা হয়েছিল দুই ফেরেশতার ওপর বাবুল শহরে, যেই দুই ফেরেশতার নাম হচ্ছে হারুত এবং মারুত, তা শিখাতো। ওয়ামা ইউআল্লিমান মিন আহাদিন, কিন্তু শিখাবার আগে তারা সতর্ক করে দিত। এই দুই ফেরেশতা কাউকে শিখাতেন না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না বলে দিতেন হাত্তা ইয়াকুলা, যতক্ষণ না বলে দিতেন ইন্নামা নাহনু ফিতনা, আমরা পরীক্ষার জন্য এসেছি, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। ফালা তাকফুর, সুতরাং তোমরা কুফরি করিও না, অর্থাৎ জাদুর ব্যবহার করে কুফরি করিও না। কাউকে জাদু করবে, কোনো ক্ষেত্রে জাদু করবে, কুফরি করবে। ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, কিন্তু তারা এই জাদু শেখা শুরু করলো এবং সেই জাদুতে এক ধরনের জাদু ছিল যা দিয়ে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করা হয়। এই জাদু শেখায় খুব আগ্রহী। কারো সাথে শত্রুতা আছে, তাদের সংসারকে ধ্বংস করে দেবো, দাম্পত্য জীবনকে ধ্বংস করে দেবো, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেবো। আল্লাহ পাক বলছেন সুতরাং তারা শিখতে শুরু করলো ওই দুই ফেরেশতা হতে এমন জাদু, ইউফাররিকুনা বিহি, যার দ্বারা তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করতো, বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী স্ত্রীর মাঝে। তবে মনে রাখবে আল্লাহ পাক বলছেন যে জাদুর যদিও প্রতিক্রিয়া আছে, তাসির আছে, তারপরেও এর পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত রয়েছে। আল্লাহ যদি অনুমতি না দেন তাহলে জাদু কারো ক্ষতি সাধন করতে পারে না। তাই আল্লাহ পাক বলছেন ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন, এই জাদু দিয়ে তারা কারো ক্ষতি করতে পারে না ইল্লা বিইজনিল্লাহ, তবে আল্লাহর অনুমতি ক্রমে। আল্লাহর অনুমতি হচ্ছে এক সৃষ্টিগত অনুমতি, আর এক হচ্ছে শরীয়তের অনুমতি। শরীয়তের অনুমতি, আল্লাহ শরীয়তে একমাত্র ভালো কাজের আদেশ করেছেন, অনুমতি দিয়েছেন, খারাপ কাজের অনুমতি দেননি। আল্লাহ কি জেনার অনুমতি দিয়েছেন? আল্লাহ কি কুফরের অনুমতি দিয়েছেন? আল্লাহ কি খুন করার অনুমতি দিয়েছেন? না, দেননি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিধানে যেসব কাজের অনুমতি দিয়েছে এগুলো হচ্ছে ভালো। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফরা, আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ পাক তার বান্দাদের জন্য কুফরি পছন্দ করেন না। সুতরাং পাপের কখনো অনুমতি আল্লাহ পাক দিতে পারেন না। এটা হচ্ছে শরীয়তি অনুমতি। আর সৃষ্টিগত অনুমতি হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি জগতে ভালো সৃষ্টি করেন আর মন্দ সৃষ্টি করেন।
সুতরাং জাদুর মধ্যে যে প্রতিক্রিয়া আল্লাহ পাক সৃষ্টি করেন, আল্লাহ যদি অনুমতি না দিতেন, তার সৃষ্টিগত অনুমতি যে হতে পারো, হও, তাহলে হতো না। কারণ যদি বলেন যে না, আল্লাহর বিনা অনুমতিতে হয়ে যায় জাদুর প্রতিক্রিয়া, কাউকে জাদু লেগে যায় অথচ আল্লাহ চান না, তাহলে আল্লাহ পাক সেখানে তাহলে অপারগ হয়ে যান, যেটা কুফরি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতে ভালো মন্দর অনুমতি রয়েছে, কিন্তু শরীয়তে মন্দের অনুমতি নেই, ভালোর অনুমতি আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক তারপরে বলছেন যে ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাহুম, কিন্তু তারা শিখত এমন কিছু যা তাদের জন্য ক্ষতি করে, জাদুবিদ্যা শিখত যা ক্ষতি করে, ওয়ালা ইয়ানফাহুম, যা তাদের কোনো লাভে আসে না, লাভজনক নয়, বরং ক্ষতি সাধন করে। এই জন্য দেখবেন যারাই জাদুবিদ্যার চর্চা করে, জাদুকর অথবা জাদুকরের কাছে আশ্রয় নেই, জাদু করাই কাউকে দিয়ে, তারা কোনো সময় শান্তিতে থাকে না। তারা না দৈহিক শান্তিতে থাকে, না মানসিক শান্তিতে থাকে। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এবং তারা অবশ্যই জানে যে যা তারা ক্রয় করেছে, যা তারা নিয়েছে, লামান ইশতারাহু অর্থাৎ এই জাদুবিদ্যা, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। এই কুফরির কারণে তাদের আখিরাতে আল্লাহ পাক কোনো অংশ রাখেননি কল্যাণে, অর্থাৎ জান্নাতে। ওয়ালা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম, আর কতই না জঘন্য ওই বস্তু যা দিয়ে তারা নিজেকে বিক্রি করে দিয়েছে, যার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ নিজের ঈমান বিক্রি করে দিয়ে, নিজের সৎ আমলকে বিক্রি করে দিয়ে যা করেছে, অর্থাৎ কুফরি এই জাদু, সেটা কতই নিকৃষ্ট। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়রুল লাউ কানু ইয়ালামুন, যদি তারা ঈমান নিয়ে আসতো আর সংযত হইতো, গুনাহ থেকে বাঁচত, লামাসুবাতুম মিন ইনদিল্লাহ, তাহলে আল্লাহর পক্ষ থেকে ভালো সওয়াব পেত। খায়র, লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, আল্লাহর পক্ষ থেকে ভালো প্রতিদান পেত। লাউ কানু ইয়ালামুন, যদি এ সম্পর্কে তারা বুঝতে পারতো, জানতো, তাহলে তারা এই ভালো কাজগুলি করত, ঈমান নিয়ে আসতো এবং আল্লাহকে ভয় করত, আর আল্লাহ পাক তাদেরকে উত্তম প্রতিদান দিতেন। মহান আল্লাহ তারপরে ইহুদিদের আর একটি বদমাইশির কথা আলোচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা এই বদমাইশি করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা যখন আসতো, দেখা করত, তখন তারা রাইনা বলতো। রায়না শব্দটিকে একটু আরো চেপে রাইনা বলতো। রাই মানে হচ্ছে রাখাল, চাকর। রাইনা মানে আমাদের রাখাল, হে আমাদের রাখাল। এইরকম উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য করত যারা মুসলিম, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রায়না শব্দটি প্রথম বলতো আল্লাহ পাকের নিষেধ করার আগে, কিন্তু তাদের উদ্দেশ্য হতো যে হে আল্লাহ রসুল, আপনি আমাদের দিকে লক্ষ্য করুন। রেআয়াত থেকে মানে লক্ষ্য করা, রায়না মানে আমাদের দিকে একটু লক্ষ্য করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্য দিকে মনোযোগ দিতেন, তখন যাদের দিকে মনোযোগ দিতেন না, আর এবং তাদের ইচ্ছা হতো যে আমাদের দিকে একটু মনোযোগ দিয়ে আমাদের কথা শুনুক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা বলতেন রায়না ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল, আমাদের দিকে একটু খেয়াল করুন, আমাদের দিকে একটু লক্ষ্য করুন। এ কথা তারা বলতো। ইহুদিরা ওই কথাকে বিকৃত করে রাইনা বলতো, হে আমাদের রাখাল। ইহুদিদের এটি ছিল বদমাইশি যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিচু নজরে দেখত এবং তারা তাকে অসৎ উদ্দেশ্যে রাইনা বলতো, হে আমাদের রাখাল, এটা তারা বলার উদ্দেশ্য করত। আর এতেই তাদের দুষ্টামি সীমিত ছিল না, বরং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে এসে বলতো আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম মানে জানেন, সাম মানে মত, সাম মানে মত, আর আলাইকুম মানে আপনাদের ওপর মত আসুক, বদদুয়া হয়ে গেল। ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হলে বলতো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আপনার মত হোক, আপনার সর্বনাশ হোক। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার শুনে নিয়েছেন কোন ইহুদিকে আসসালামু আলাইকুম বলতে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাইকুম বললেন, মানে তোমাদের সেটাই হোক। আর ওই চামারদের দোয়ায় গরু মরে না, শুনেছেন না? ইহুদি চামারদের দোয়ায় গরু মরবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হবে না। পক্ষান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়ালাইকুম বললেন, তাদের ধ্বংসের জন্য যথেষ্ট। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন অসৎ উদ্দেশ্য তাদের, তখন খুব রেগে গেছেন আর বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়াল লানাতু, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে মত আসুক আর এত অভিশাপ হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শান্ত হও, শান্ত, আমি যথেষ্ট, ওয়ালাইকুম বলেছি তাই যথেষ্ট। এই অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এরকম বলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন
মুসলিমদেরকে এই রায়না শব্দটি বলতে নিষেধ করলেন, যদিও সৎ নিয়ত নিয়ে বলে যে আমাদের দিকে লক্ষ্য করুন, এই অর্থে বলে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তাকুলু রায়না, তোমরা বলিও না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে যে আমাদের দিকে একটু লক্ষ্য করুন। এই রায়না শব্দটি বলিও না। এই শব্দের প্রতিশব্দ আছে যেটা এই অর্থই বহন করে, আমাদের দিকে একটু খেয়াল করুন, আমাদের প্রতি লক্ষ্য করুন, সেটা বলো। ওয়াকুলু উনজুরনা, এবং তোমরা বলো উনজুরনা, আমাদের দিকে একটু খেয়াল করুন, আমাদের ওপর একটু মোবারক নজর দেন। ওয়াসমাউ, এবং তোমরা ভালো কথা শোনো। ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, এবং কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইহুদিদের হিংসা বিদ্বেষের কথা বলছেন, যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের কথা শুনে যে শেষ নবী আসলেন, কিন্তু আমাদের বংশে আসলেন না, বনি ইসরায়েলদের মধ্যে আসলেন না, ইসমাইল গোত্রে চলে আসলেন, মক্কায় আসলেন, আমাদের মধ্যে কেন আসলেন না? হিংসায় তারা ফেটে পড়ল। আল্লাহ পাক তার উত্তরে বলছেন, মা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম। কাফেররা পছন্দ মোটেই করে না, সেই কাফের আহলে কিতাব থেকে হোক, অর্থাৎ ইহুদি নাসারা থেকে হোক, ওয়ালাল মুশরিকিন, অথবা মুশরিক হোক, এমনকি মুশরিকরাও, আন ইউনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে কোনো কল্যাণ তোমাদের উপর নাজিল হোক, অর্থাৎ নবুয়ত, রিসালাত নাজিল হোক, ওয়াহি নাজিল হোক, এটা কখনো বরদাস্ত করতে পারে না। ওয়াল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগ্রহ রহমত দিয়ে যাকে ইচ্ছা বিশিষ্ট করবেন, যাকে ইচ্ছা খাস করবেন। আল্লাহ পাক তার রহমত দেবেন, রিসালাত নবুয়ত দিয়ে সম্মানিত করবেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক দেবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মহা অনুগ্রহশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতে কোরআনে যে মনসুখ হওয়ার বিধান রয়েছে, অর্থাৎ রহিত হওয়ার বিধান রয়েছে। রহিত হওয়া, মনসুখ হওয়ার অর্থ হচ্ছে একটি হুকুম আগে ছিল, পরে আর একটি তার বিপরীত হুকুম এসে আগের হুকুমটিকে, আগের বিধানকে মনসুখ করে দেওয়া, রহিত করে দেওয়া, যে আগেরটা আর থাকলো না, এখন হুকুম হচ্ছে এই। কোরআনে কারিমে এই 3 রকমের মনসুখ রয়েছে। এক হচ্ছে হুকুম বিধান ও মনসুখ, আর তিলাওয়াত মনসুখ। আরেকটি হচ্ছে তেলাওয়াত তো মনসুখ হয়ে গেছে, তেলাওয়াত রহিত হয়ে গেছে, কিন্তু হুকুম বাকি আছে। আর আরেকটি হচ্ছে যে তেলাওয়াত বাকি আছে কিন্তু বিধান মনসুখ হয়ে গেছে, হুকুম মনসুখ হয়ে গেছে। কোরআন কারীমের আয়াত কতগুলি মনসুখ রহিত হয়েছে এ সম্পর্কে তাফসীরকারদের দ্বিমত রয়েছে। তবে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার একটি উসুলে তাফসীরের উপর সুন্দর কিতাব আছে, ছোট্ট একটি কিতাব, আমাদের মাদ্রাসাগুলিতে অনেক মাদ্রাসায় পড়া হয়, আল ফাউজুল কবির। তাতে তিনি লিখেছেন যে 5টি আয়াত মাত্র কোরআন কারীমে মনসুখ রহিত রয়েছে, আর বাকি যে অনেকগুলি আয়াত সম্পর্কে অনেকের মত যে সেগুলি মনসুখ, সেটা ঠিক নয়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে কোনো বিধান নাজিল করেন তারপরে তা রহিত করে দেন, এ সম্পর্কে মুনাফিকদের সংশয়, যেটা আমার আল্লাহ কেন করেন? কারণ মুনাফিকদের অন্তর বাঁকা, আর যার অন্তর বাঁকা শুধু সুযোগ সুবিধায় থাকে যে কোনখানে খুদ বের করতে পারি। আল্লাহ একটা হুকুম করলেন, আবার এটাকে উঠিয়ে দিলেন, আবার নতুন হুকুম, এর উদ্দেশ্যই বাকি। আল্লাহ পাক এর জবাব দিচ্ছেন এই আয়াতে, বলছেন মা নানসাখ মিন আয়াতিন, যে আয়াতকে আমি রহিত করি, আনুনসিহা অথবা ভুলিয়ে দিই। রহিত করা আর ভুলিয়ে দেওয়ায় পার্থক্য কি? তাফসীরকাররা পার্থক্য বলেছেন যে যদি আয়াত রহিত করে দেওয়া হয়, আয়াতটি কোরআনে নেই, নাজল হয়েছিল কিন্তু কোরআনে সে আয়াতও নেই, আর হুকুমও নেই, সে শরীয়তে ওই বিধানও নেই, তাহলে একেবারে ভুলিয়ে দেওয়া হয়েছে। না তিলাওয়াত সামনে আছে আয়াত, আর না সেই বিধান আমাদের কাছে আমলের জন্য আছে, এটাকে বলা হয়েছে আউনুনসিহা, ভুলিয়ে দেওয়া একবারে। আর মনসুখ হয়তো আয়াত বাকি আছে, তাহলে কমপক্ষে আমাদের সামনে আছে আয়াত, কিন্তু হুকুম রহিত করে দেওয়া হয়েছে, ওই বিধান আর নেই। অথবা হুকুম আছে, বিধান আছে, কিন্তু আয়াত নেই। যেমন রজম, বিবাহিত নারী বা পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি হচ্ছে সংসার করা। এই সম্পর্কে আল্লাহ পাক সূরা আহজাবে একটি আয়াত নাজিল করেছিলেন, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা আলবাত্তাতা। সূরা আহজাবের আয়াতকে মনসুখ করা হয়েছে, আয়াতের তিলাওয়াত তো মনসুখ হয়ে গেছে, কোরআনে খুঁজে পাবেন না, কিন্তু মুয়াত্তা মালিকের হাদিসে আছে যে এই আয়াত নাজিল হয়েছিল, সাহাবায়ে কেরাম বলছেন আমরা এই আয়াত তিলাওয়াত করেছি, তারপরে তিলাওয়াত তো রহিত করা হয়েছে কিন্তু এর বিধান বাকি আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচারে লিপ্ত হয়, পুরুষ হোক আর নারী হোক, তাহলে তার জন্য শাস্তি হচ্ছে রজম, সংসার করে দেওয়া। আল্লাহ পাক বলছেন যে যে কোনো বিধানকে যদি বা যে কোনো আয়াতকে যদি আমি রহিত করি অথবা ভুলিয়ে দিই, না তেবে খাইরি মিনহা, তার চাইতে উত্তম বিধান আমি নিয়ে আসি, আও মিসলাহা, অথবা তার মতো আরেকটি বিধান নিয়ে আসি,
আলাম তাআলাম, তুমি কি জানো না, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, সব কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ পাক যা ইচ্ছা তাই করে থাকেন, আল্লাহ পাক যেই বিধান ইচ্ছা সেই বিধান দিয়ে থাকেন, এতেই আমাদের কল্যাণ রয়েছে। আলাম তাআলাম আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী তুমি কি জানো না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই একমাত্র রয়েছে আসমান জমিনের রাজত্ব, আধিপত্য। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, এবং আল্লাহকে বাদ দিয়ে তোমাদের কোনো অভিভাবকও নেই এবং কোনো সাহায্যকারী নেই। আল্লাহ যদি সাহায্য না করেন, কেউ সাহায্য করে উদ্ধার করাতে পারবেন না আপনাকে। আর আল্লাহ যদি আপনার পৃষ্ঠপোষকতা না করেন, আপনাকে একা ছেড়ে দেন, তো কোনো বন্ধু, কোনো আপনজন, কোনো ক্ষমতা, কোনো শক্তি আপনাকে রক্ষা করতে পারবে না। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, এই ইয়াকিন থাকতে হবে এবং এই ঈমান থাকতে হবে, তাহলে আপনি সত্য পথের ওপর অটল থাকতে পারবেন। সারা পৃথিবীতে আপনি মাত্র একজন যদি হকের ওপর থাকেন, তবুও বিচলিত হবেন না, ভয় করবেন না, কারণ আল্লাহ আপনার সাথে আছে। আপনাকে চিন্তা করতে হবে যে আমি আল্লাহর সাথে আছি কিনা, আল্লাহর দ্বীনের উপর আছি কিনা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী কিনা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর আছি কিনা, সেই ইসলামের ওপর আছি কিনা যে ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে রেখে গেছেন এবং বলেছেন যে মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আমার তরিকার উপর এবং আমার সাহাবায়ে কেরামের তরিকার উপর যারা থাকবে তারাই সঠিক পথ প্রাপ্ত হবে, তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবলু ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। মূসা আলাইহিস সালামের কাছে বিভিন্ন প্রশ্ন করত, বাড়াবাড়ি করে যেসব জিনিসের প্রয়োজন নেই সেগুলি প্রশ্ন করা অপছন্দনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করলেন যে তোমরা এরকম করবে না। আম তুরিদুন আন তাসআলু রাসূলাকুম, তোমরা কি চাইছো যে তোমাদের রাসূলকে বেশি বেশি জিজ্ঞাসা করবে, কামা সুইলা মূসা মিন ক্বাবলু, যেমন মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে। ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান, যেই ব্যক্তি কুফরিকে ঈমানের বিনিময়ে পরিবর্তন করে নেবে, ঈমান ছেড়ে দিয়ে কুফরিকে গ্রহণ করবে, ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, সেই ব্যক্তি সঠিক পথ থেকে পথভ্রষ্ট হবে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদা আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন যে আহলি কিতাব অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আর মাত্র দুটো জাতি আছে, হয়তো অন্যদেরকেও কিতাব দেওয়া হয়েছে কিন্তু সেসব জাতি আর পৃথিবীতে নেই, একমাত্র দুটি জাতি আছে, একটি হচ্ছে ইহুদি জাতি আর একটি হচ্ছে খ্রিস্টান জাতি। আল্লাহ পাক তাদেরকে আহলি কিতাব কোরআনের ভাষায় বলেছেন। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, অনেক কিতাবধারীরা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা পছন্দ করে, কি পছন্দ করে, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা, যে তারা তোমাদেরকে তোমাদের ঈমান নিয়ে আসার পরে কাফের করে ফিরিয়ে দিতে চায়, মুরতাদ বানিয়ে দিতে চায়, ইসলাম বিমুখ করে দিতে চায়, আর এতে খুব খুশি হয়। এই জন্য কেউ যদি আজকে ইসলামের বিরুদ্ধে লিখে অথবা বলে, তাহলে সবচেয়ে বড় হিরো। কেউ যদি ইসলামের বিরুদ্ধে বলতে পারে বা লিখতে পারে, তাহলে সবচেয়ে বড় হিরো ইসলামের শত্রুদের নিকট, এবং তাতে সে অনেক সুযোগ সুবিধা পায় এই ইসলামের শত্রুদের কাছে। আল্লাহ পাক বলছেন যে কেন এটা তাদের মনের কামনা, হাসাদাম মিন ইনদা আনফুসিহিম, তাদের মনে যে পোষা এই হিংসা রয়েছে, মনের মধ্যে লুকায়িত হিংসা রয়েছে, এই হিংসাবশত। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, অথচ তাদের জন্য সত্য স্পষ্ট হয়ে গেছে। ফাআফু ওয়াসফাহু, আল্লাহ বলছেন তাদেরকে মাফ করে দাও, ওয়াসফাহু তাদেরকে মার্জনা করে দাও, ছেড়ে দাও, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর আদেশ আসা পর্যন্ত, অর্থাৎ আল্লাহর আযাব, আল্লাহর পকড়াও, আল্লাহর শাস্তি আসা পর্যন্ত। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান। আল্লাহ পাক তারপরে আয়াতে বলছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করতে থাকো, যাকাত প্রদান করতে থাকো। ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, কল্যাণের যা কিছু তোমরা অগ্রিম পাঠাবে তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তোমরা করো তা দেখছেন। ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, তারা বলেছিল যে জান্নাতে একমাত্র কে প্রবেশ করবে, যারা ইহুদি আও নাসারা, ইহুদিরা বলেছিল ইহুদি একমাত্র জান্নাতে যাবে, আর খ্রিস্টানরা বলেছিল একমাত্র খ্রিস্টান জান্নাতে যাবে। তিলকা আমানিয়ুহুম, এটা তাদের মনের আশা আকাঙ্ক্ষা, আশা করলেই যে পায়, ভ্রান্ত আশা তাদের। কুল হাতু বুরহানাকুম, তোমাদের দলিল প্রমাণ নিয়ে এসো যদি সত্যবাদী হও। আসলে যদি তোমাদের কথা সত্য হয় তাহলে দলিল পেশ করে যে তোমরা জান্নাত তোমাদের জন্য বরাদ্দ রেখেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনে কারীম বুঝার
এবং তার মোতাবেক জীবন গড়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে শিরক বিদআতের রাস্তা থেকে যেন সতর্ক রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।